নমস্কার সবাইকে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন আজকে কি রান্না করব, মোচা চিংড়ি। তো এই মোচা চিংড়িটা রান্না করতে কি কি লাগবে সেটা আগে বলে দিচ্ছি। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে ছোট ছোট, আর যে পরিমাণে আলু নেব সেই পরিমাণেই মোচা নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়েছি গোটা কাঁচা লঙ্কা 4টে, সরিষার তেল, ঘি, শুকনো লঙ্কা 2টো, আর গরম মশলা, আর হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন আর ঘি। এই কটা উপকরণ দিয়ে দারুণ মজাদার টেস্টি একটি রান্না মোচা চিংড়ি। তো চলুন আমরা রান্না করি এবার মোচা চিংড়ি। এবার মাছটাকে ভালো করে নুন হলুদ মেখে নিলাম। কড়াইটা তেতে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। এর ভিতরে দিয়ে দিব গোটা শুকনো লঙ্কা, এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ কালো জিরে। এবার দিয়ে দেব মাছ। চিংড়ি মাছটা একটু হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। হালকা করে ভেজে তুলে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেব আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দিব 1 চামচ নুন, হালকা করে একটু ভেজে এখনই দিয়ে দিব মোচা। যখন মোচাটা ভাজবো এর ভিতরে একটু হলুদ দেওয়া যাবে না, কারণ আগে আমি মোচাটা সিদ্ধ করার সময় হলুদ আর কাঁচা তেল দিয়ে সিদ্ধ করেছি, তাহলে মোচাটার একটু কষ থাকে না, ভালো থাকে, সিদ্ধটাও ভালো হয়। অবশ্যই আপনারা যখন মোচা সিদ্ধ করবেন, কেটে ধুয়ে সিদ্ধ করবেন, তখন মোচার ভিতরে একটু হলুদ আর কাঁচা তেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন মোচাটা খুব ভালো হবে। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। অনেকটাই হয়েছে, আর কিছুক্ষণ ভাজলে হয়ে যাবে। আবার একটুখানি ঢেকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিব চিংড়ি মাছ ভাজা। এরপর আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা, একদম সামান্য পরিমাণে দিতে হবে। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি। মোচা চিংড়ি একদম রেডি, এবার নামিয়ে নিব।
এই দেখুন আমার মোচা চিংড়ি একদম রেডি। অবশ্যই একটু বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।